প্রতিদিন আসতে পারি না। আমাদের এইখানে মনে করেন বলেন আরাম কোন ক্লাসে পড়েন? এবার আমরা বাম হাতে ধরিসান, ডান হাতে বড়ি, বাম হাতে ধরিসান, ডান হাতে বড়ি, এভাবে আমার ফাউন্ডেশনের আমরা ছিলাম ওখানে। খোলা মাঠে থেরাপি দিলে একটু তো সমস্যা হবেই। প্রতিবন্ধী বাচ্চা ওরা তো কিছু বোঝে না, ওদের থেরাপি দিতে গেলে হয়তো ব্যথা পায়, এই জন্য ওরা চিল্লে পাল্লা করে। আরামসে ছাড়া দিতে গেলে ওরা হাত পা লাড়ালাড়ি করে, তখন চিল্লে পাল্লা করে। এই জন্য অন্য অন্য বাড়িওয়ালারা হারা সহ্য করতে পারে না, হারা দেখা ডিস্টার্ব হয়। হারা কয় আমাদের এখানে এত ডিস্টার্ব, আমরা কাউকে পছন্দ করুন না। হারা ওই অন্য বাড়িওয়ালায় বিচার দেওয়া নেই, হারা ওই বাড়ির আমগো কইছে আমরা স্কুল ছেড়ে দেন। আমাদের ছেড়ে দেওয়া নেই, আমরা কোথায় যাব? স্যারে খুঁজে খাইজে এই স্কুলটা পাইছে। পাওয়ার পরে ওখানে এখানেও জায়গা কম, আমাদের 300 বাচ্চা, 300 বাচ্চা অনেক, 300 বাচ্চা জায়গা হয় না। এই জন্য এক এক শিফট করে ভাগ করে দিয়েছে। প্রতি শনিবার, কেউ রবিবার, কেউ সোমবার, কেউ মঙ্গলবার এমনি করে আসে। আমরা তো এমনি করে আসতে পারি না, দূরে দূরে থাকি, কম পয়সায়, একটু কম পয়সা ভাড়া থাকি দিকে দূরে থাকি, আসতে আমাদের কষ্ট হয়। তারপর আমরা কষ্ট করে আসি। কারণ আমাদের সরকারের কাছে নিবেদন, আমাদের মাথার ভিতরে ছাদ চাই, যেন আমাদের মায়েরা যেন এই কষ্টটা একটু কম করতে পারে, আমাদের মাথার ভিতরে ছাদ দেন। আমরা আর কিছু চাই না আপনাদের কাছে, খাওয়ান পিন্দন কিছু চাই না, আমার মাথার ভিতরে একটা ছাদ চাই। আমরা এই প্রতিবন্ধী বাচ্চা জন্ম দিচ্ছি, আমরা আমাদের অপরাধ? আল্লাহ দিচ্ছে আমাদেরকে। অন আল্লাহ যদি না দিত তাই তো আমরা কষ্ট করতাম না। আল্লাহ দিচ্ছে দেখে আমরা বিদায় আমরা কষ্ট করি। আর আপনারা সরকার, আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের একটা স্কুলের ব্যবস্থা করে দেন, একটা মাথার উপরে ছাদ দেন, যেন আমরা প্রতিদিন থেরাপি দিতে পারি। এই সপ্তাহে একদিন থেরাপিতে বাচ্চাদের কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। এমনি বাচ্চা সুস্থ হয় না, আর আনতে নিতে অসুস্থ হয়ে যায়। প্রতিদিন টাইনে আনতে টাইনে নিতে অসুস্থ হয়ে যায় বাচ্চা। প্রতিদিন যদি থেরাপি দেওয়া যায় বা স্কুল ব্যবস্থা যদি খাওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে আমরা থাকতে রাখিয়া ব্যবস্থা করতাম। কারণ এই ব্যবস্থা তো আমাদের নাই। আর আপনার কাছে নিবেদন, আপনারা আমাদের একটা ছাদের ব্যবস্থা করে দেন। মরহুম খালেদা জিয়া ম্যাডাম, হ্যাঁ তো এই প্রতিবন্ধী বাচ্চাগুলো অনেক কিছু করছে, অনেক কিছু করছে। হ্যাঁ থেকেই শুরু হয়েছে প্রতিবন্ধী বাচ্চাদের স্কুল ব্যবস্থা। ওখানে আপনি তার ছেলে, আপনার কাছে নিবেদন অনুরোধ, আপনি আমাদের প্রতিবন্ধী বাচ্চাদের জন্য একটা স্কুলের ছাত্রের ব্যবস্থা করে দেন।